মধ্যশিক্ষা পর্ষদের 2025-এর যে টেস্ট পেপার বেরিয়েছিল তার 443 নম্বর পেজের অঙ্কগুলো আজ আমি করাবো। প্রথমে একের অঙ্কগুলো করাচ্ছি। একের অঙ্কটা দেখো, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? প্রথমে আমরা এই যে 8:9, এর মধ্যে আসল হচ্ছে 8 টাকা আর 9 টাকা হচ্ছে, এটা 9 যেটা আছে সেটা হচ্ছে সুদ আসল। তাহলে আমি আগে লিখে নিলাম আসল 8 টাকা আর সুদ আসল 9 টাকা। তাহলে সুদ কত হবে না, 9 টাকা থেকে 8 টাকা বিয়োগ করতে হবে, সমান সমান 1 টাকা। এবার সুদের হারের ফর্মুলা সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময়। এখানে সুদ হচ্ছে 1 টাকা আর 100 তো আছেই, তার সঙ্গে আসল 8 টাকা আর সময় হচ্ছে 1 বছর। তাহলে কাটাকুটি করে এসছে 12.5%। এবার দুইয়ের অঙ্কটা দেখো, a/2 সমান সমান b/3 সমান সমান 3/4 সমান সমান 2a মাইনাস 3b প্লাস 4c/p হলে p এর মান কত হবে? দেখো, প্রথমে আমি আগে লিখে নিলাম। এবার দেখো এখানে a/2 সমান সমান b/3 সমান সমান c/4 সমান সমান 2a মাইনাস 3b প্লাস 4c/p ইকুয়াল টু k ধরে নিলাম, ভেদ ধ্রুবক। তাহলে আমি এবারে কেটা এবারে যদি ধ্রুবক পদ, তাই আমরা a/2 ইকুয়াল টু k, তার মানে a এর মান 2k, b/3 ইকুয়াল টু k, b এর মান 3k, c/4 ইকুয়াল টু k, c এর মান 4k। আগে মানগুলো বের করে নিলাম। এবার পরের পার্টটা দেখো, যে 2a মাইনাস 3b প্লাস 4c/p ইকুয়াল টু k, এটাকে লিখে এর মধ্যে a এর মানগুলো পুট করলাম। a এর মান 2k, এখানে b এর মান 3k, সবগুলো বসালাম, c এর মান 4k বসিয়ে এবারে এখান থেকে k একটা কমন নিয়ে এলাম। তাহলে পড়ে থাকছে 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 4 চারে 16। এবার দেখো কে কেটে গেল, তাহলে পি এর মান বের করবো। তাহলে পি এর সঙ্গে এখানে 1 আছে, গুণ করলাম পি একে পি, আর এটা গুণ করলে এটাই হয় 4 মাইনাস 9 প্লাস 16। এবার এটাকে যোগ বিয়োগ করলে 11, তাই পি এর মান হচ্ছে 11। এইভাবে করবে। তিনের অঙ্কটা দেখো, এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, তার মধ্যে দেখো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে এডিসি বলছে 130 ডিগ্রি আর এসিবি কোণটা কত বের করতে হবে। আমি কিভাবে করছি অঙ্কটা দেখো। বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে এখানে বিপরীত কোণের যোগফল আমরা কি জানি 180 ডিগ্রি। তাহলে এডিসি 130 ডিগ্রি, তাহলে এডিসি এটা হচ্ছে 130 ডিগ্রি। আমার তাহলে কী হবে, এই পারের কোণটা কত হবে, এপারে ওটা এবিসি হচ্ছে, দেখো 180 থেকে 130 বিয়োগ করলে 50 ডিগ্রি হচ্ছে এটা এবিসি কোণ। বিএসি একটি অর্ধবৃত্তস্থ সমকোণ, তাহলে যদি বিওএসি একটি অর্ধবৃত্তস্থ সমকোণ হয় তাহলে এসিবি কোণটা কত হবে? এখানে দুটো কোণ পেয়ে গেলাম, একটা হচ্ছে বিএসি, একটা হচ্ছে এবিসি। তাহলে বের করতে হবে এসিবি। তাই আমি কি করলাম, একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল তো 180 ডিগ্রি, তার থেকে আমরা দুটো কোণ বিয়োগ করে দিলাম, 90 আর 50। 90 কোণটা না, বিএসি হচ্ছে 90 ডিগ্রি আর এবিসি কোণ হচ্ছে 50 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে বাকি পড়ে থাকছে কত, 40 ডিগ্রি। তাহলে উত্তরে 40 ডিগ্রি হবে। চারের অঙ্কটা দেখো, 2 cos 3 থিটা ইকুয়াল টু 1, থিটার মানটা কত হবে? দেখো আমি এটা কীভাবে করেছি। দেখো প্রথমে কোয়েশ্চেনটা একটু কিনলাম, এবার দেখো 2টা এপার থেকে এপারে ভাগ হয়ে গেল, তাহলে কী হলো, cos 3 থিটা ইকুয়াল টু 1/2। 1/2 কার মান? কসের মান। কসের 60-র মান হচ্ছে 1/2। এখানে কিন্তু কস দিয়ে অঙ্ক বলে আমাকে 1/2 এ কসের মানই বসাতে হবে, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে cos 60 পেয়ে গেলাম, এখান থেকে cos cos কেটে গেল, তাহলে দেখো 3 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাই যদি হয় তাহলে এখানে কত হচ্ছে, থিটার মান হচ্ছে 3 দিয়ে কাটাকুটি করলে 20, সুতরাং থিটার মান হচ্ছে 20 ডিগ্রি। পাঁচেতে দেখো, একে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে কত পার্সেন্ট, সেটা বের করতে বলছে। প্রথমে আমরা কি করব, আগে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনটা লিখে নিলাম যে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার যদি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কত হচ্ছে না, আয়তন দেখো 1/3 পাই, ব্যাসার্ধ একই রাখলাম আর স্কোয়ার, আর উচ্চতার জায়গায় 2h লিখলাম, তাহলে দেখো গুণ করলে হচ্ছে 2/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এবার দেখো বৃদ্ধি কত পেয়েছে না, 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা বিয়োগ করলে আর একটা 1/3 পড়ে থাকছে এদের সঙ্গে বিয়োগ করার পর। তাহলে দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ এর মধ্যে বৃদ্ধি পাচ্ছে সেই 1/3 পাই আর স্কোয়ার এইচ, একে কত
আর 100-র মধ্যে হলে কত হচ্ছে দেখো, কাটাকুটি করে 100%, সুতরাং উত্তরটা হবে 100% বৃদ্ধি পাচ্ছে। একটু ভালো করে বুঝে করবে অঙ্কটা। 6 নম্বরটা দেখো, একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা 3 গুণ হলে সূর্য উন্নতিকোণ কত হয়? দেখো আমি আগে করে নিলাম, একটি পোস্টের উচ্চতা এক্স, ছায়ার দৈর্ঘ্য 3x, তাহলে দেখো লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি ইকুয়াল ট্যান থিটা, এবির মান তো এক্স পেয়েছি আমরা, তাই এক্স বাই 3x করলাম। দেখো এক্স কেটে গেল 1/3। দেখো ট্যান থিটা 1/3 কোনো মানই এখানে ট্যানের মান হয় না। ট্যানের তিনটে মান আমি বলছি দেখো, একটা হচ্ছে ট্যান 30 যদি হয় তাহলে 1/√3 হতো, যদি ট্যান 60 হতো তাহলে √3 হতো, যদি 1 হতো তাহলে ট্যান 45 হতো, কিন্তু এখানে 1/3 কোনো মানই না, তাই এটা কোনোটাই অপশানের মধ্যে কোনোটাই হবে না। 2-1 অঙ্কটা দেখো, আনিসুর 500 টাকা 9 মাসের জন্য, ডেভিড 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে, তাদের লভ্যাংশ অনুপাত কত হবে? আমরা সাধারণত জানি যেটা, যে মূলধনের অনুপাতই লভ্যাংশ অনুপাত হয়, তাহলে আমি যদি মূলধনের অনুপাতটাকে বের করে নিই। দেখো আনিসুরের মূলধন হচ্ছে 500 × 9 মানে 4500 টাকা, ডেভিডের মূলধন 600 × 5 মানে 3000 টাকা, তাহলে অনুপাত 4500:3000 করলে 3:2, তাই এটাই হবে লভ্যাংশের অনুপাত। 2 নম্বরটা দেখো, কোনো গোলকের ব্যাসার্ধের আর আয়তন ভি হলে তাহলে ভি সমানুপাতিক কত হবে? আর সাধারণত আমরা জানি সেটা হচ্ছে ভি সমানুপাতিক R³। 3 অঙ্কটা দেখো, √3 - 5 এর অনুবন্ধীকরণী কি হবে? এই অঙ্কটা করার জন্য আগে আমার কি করতে হবে, নিরসক বের করতে হবে। √3 - 5 এর নিরসক হচ্ছে √3 + 5, আর অনুবন্ধীকরণী করতে গেলে এই নিরসককে মাইনাস দিয়ে গুণ করতে হয়, মাইনাস দিয়ে গুণ করলে -√3 - 5, এটা হবে অ্যান্সার। 4-টা, একটি সরলরেখায় বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটি বৃত্তের কি হয়? সাধারণত একটি সরলরেখা যখন বৃত্তের দুটি বিন্দু ছেদ করে তখন তাকে ছেদক বলা হয় থাকে, সেটাই হবে ছেদক। 5 নম্বরটা দেখো, sin 12 ডিগ্রি, cos 18 ডিগ্রি, sec 78 ডিগ্রি, cosec 72 ডিগ্রির মান কত হবে? দেখো কিভাবে করব। প্রথমে আমরা এই কোশ্চেন টুকে নিলাম, এবার আমরা দেখো সাইনের পূরক কোণ কস হয় আর 12-র পূরক কোণ 78, কসের পূরক কোণ সাইন হয় আর 18-র পূরক কোণ 72, এগুলো কিছু করার দরকার নেই, শুধু এই দুটোকে পূরক কোণে কনভার্ট করে দিলাম, স্টেপ জাম্প করলাম একটুখানি। এবার দেখো কসকে ভাঙালাম 1/sec 78 করলাম, সাইনকে ভাগিয়ে 1/cosec 72 করলাম, আর বাকিগুলো একই রকম লিখে দিলাম। এবার দেখো sec 78 এর সঙ্গে এটা কেটে গেল, cosec 72 এর সঙ্গে এটাও কেটে গেল, তাহলে উত্তরটা কত পেতে হবে? 1। এইভাবে অঙ্কটা করবে। 1 নম্বরের অঙ্কতে যত পারবে স্টেপ জাম্প করে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবে, খুব কম সময়, অনেক কম থাকে, তাড়াতাড়ি করবে। 6 নম্বরটা দেখো, এখানে কিছু সংখ্যা বলে দিয়েছে, বলেছে এই রাশিটির মধ্যমা কত হবে। তো সংখ্যাগুলো আমি লিখেছি, দেখো লেখার পর দেখো আগে সাজিয়ে নিয়েছি, তারপর দেখো গুণে দেখলাম কতগুলো সংখ্যা আছে না, 11টা সংখ্যা আছে, তার মানে n এর মান হচ্ছে 11। এবার আমি কি করলাম, n যেহেতু 11 তাহলে আমি n + 1/2 ফর্মুলা ফেলে দিলাম, যেহেতু এখানে বিজোড়ের ফর্মুলা তাই এটা করলাম, করে এসছে কত 6, তাহলে এখানে 6 নম্বর সংখ্যাটা হবে, তাহলে 1 2 3 4 5 6 নম্বর 10 আছে, উত্তরটা 10 হবে। 3-1 দেখো, 3x² + 10x + 3 = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য, এটা বলেছে, এটাকে আরও অনন্যভাবে দেখা যাক কী করছি। আমি আগে কোশ্চেন টুকে নিলাম, তারপর এটাকে মিডিল জাম্প করলাম, 10কে ভাঙিয়ে 9কে 9 করলাম, করে মিডিল জাম্প করার পর দেখো 3x² x দিয়ে করলে 9x, x থেকে x + 3, এখান থেকে দেখো কি কমন, 3x কমন যাচ্ছে, 3x কমন নিলে এখান থেকে x পড়ে থাকছে, এখান থেকে 3x চলে গেলে 3 পড়ে থাকছে, এখান থেকে 1 চলে গেল কমন, x + 3 দুটো মিলে গেল, তা দুটোর মধ্যে একটা x + 3 বসলো আর একটা 3x + 1 বসলো। এবার এটাকে আলাদা করে x + 3 = 0, x = -3 বেরিয়ে গেল, 3x + 1 = 0। এবারে যেহেতু এখানে 1 আছে তাই ওখানে ইকুয়াল টু দিয়ে আমি -1 করে দিলাম, দেখো ভালো করে টুকে দিলাম, তাহলে 3x = -1
আর এক্স ইকুয়াল টু তিনটাকে ডিভাইড হয়ে গেল, তাহলে হলো -1/3। দেখো আলটিমেট দেখো এটা 3 মানে -3, এটা -1, এটা মানে এর অনন্য, তাই এটা সত্য। দুইটা দেখো রুট পাই একটি দ্বিঘাত করণী বলছে। আমরা যেটা জানি যে পাই নিজে একটা অমূলত সংখ্যা, তার মানে রুট পাই, তাহলে এটা অন্যরকম হয়ে যাচ্ছে, তাই এইটা সাধারণত দ্বিঘাত করণী হয় না। দ্বিঘাত করণীর ক্ষেত্রে রুট দিয়ে নিচে একটা সংখ্যা থাকবে, সেটা হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা থাকে, মানে স্বাভাবিক সংখ্যা থাকে, কিন্তু এটাই তো একটা অমূলক সংখ্যা, তাই এর করণী হয় না, তাই এটা মিথ্যা। 3 নম্বর দেখো, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। দেখা যাক কি হয়। গোলকের ব্যাসার্ধ r ধরে নিলাম, আয়তন 4/3 পাই r এর কিউব। এবার যদি দ্বিগুণ করা হয় তাহলে 2r হয়ে যাচ্ছে, তাই তোর আয়তন তাহলে কত হচ্ছে? 4/3 পাই 8r এর কিউব। হিসাব মতো এখানে 8 গুণ বেরিয়ে যাচ্ছে, দেখো এখানে গুণ করে যা আসছে 32/3 পাই r এর কিউব। এটা যেটা করলে এগুলো কেটে যাচ্ছে, 3 দিন কেটে যাচ্ছে, এটা কাটলে 8 হচ্ছে, সুতরাং 8 গুণ। আর ওটা বলছে দ্বিগুণ, তাই এটা মিথ্যে। 4 নম্বরে দেখো সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1/2, কস 4 থিটা মাইনাস সাইন 4 থিটার মান কত হবে? না 2 বলেছিল। দেখি আমাদের কত। দেখো আমি আগে কোশ্চেনে টুকে নিয়েছি, সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/2, আর এখানে দেখো কস 4 থিটা মাইনাস সাইন 4 থিটা মানটা বের করতে বলেছে। আগে আমি এটাকে ভাঙিয়ে নিয়েছি, কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার করে নিয়েছি, করে ফর্মুলায় ফেলেছি। দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এবার দেখো একটু ঘুরিয়ে নিয়েছি, দেখো এটা প্লাস আছে বলে এটা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা করে নিয়েছি। আর এখানটা দেখো যেহেতু এখানে মাইনাস আছে, তাই এটা মাইনাসটা কমন নিয়ে আমি দেখো সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটাই করলাম, যে মাইনাসটা একটা কমন নিয়ে নিচ্ছি এখানে একটা। এবার দেখো এখানে মানটা যেটা আছে এইটার একটা ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার, এটা একটা ফর্মুলা হচ্ছে 1 হয়, আর এইটার যেটা মান ওখানে বলে দিয়েছে 1/2, ওই 1/2, এই মাইনাসটা হচ্ছে এখানে -1/2। এটা গুণ করলে আসছে দেখো -1/2, আর ওদের বলছে 2, আর আমাদের এসছে -1/2, তাই এটা মিথ্যে। 5 নম্বরটা দেখো, এখানে কিছু সংখ্যা বলে দিয়েছে, এই সংখ্যাগুলোর মধ্যে আমাকে যৌগিক গড় 9 বলেছে, আমাকে বলছে যে এটা x + y = 19 হবে। তাহলে আমরা এটা করে দেখি অঙ্কটা। প্রথমে দেখো সংখ্যাগুলো লিখলাম, যোগে গড় করলাম, যেহেতু এখানে 6টা সংখ্যা 6 দিয়ে ভাগ করে এটা গড় করলাম, ইকুয়াল টু গড়ের ফর্মুলা। এবার আমি এটা কী করলাম, সব কটা যোগ করে 35 + x + y/6, আর গড়ের মান 9 বলে দিয়েছে। তাহলে এখান থেকে দেখো 9 এর সঙ্গে 6 গুণ করলে 54, তার মানে x + y = 54 - 35, বিয়োগ করলে 19। দেখো ওদের কথাটাই মেনে নিলাম, ওরা যেটা বলেছে যে x + y = 19 আমাদের সঙ্গে মিলে গেল, তাই এটা সত্য হবে। 6 নম্বরটা দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে যদি বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকোণিক বিন্দু দিয়ে, দেখো আমি ছবিটা এঁকে দেখিয়েছি তোমাদেরকে। ওরা যেটা বলেছে যে বৃত্তটি সমকোণিক বিন্দু দিয়ে যাবে, এটা ওরা ঠিকই বলেছে, তাই এটা সত্য বলে বিবেচনা করেছি। দেখো আমি ছবিটা এঁকেও দিয়েছি কীভাবে সমকোণিক বিন্দু দিয়ে বৃত্তটা অঙ্কন করা হয়েছে, তাই ওদের কথাটাই সত্য।